আমি ইতালি থেকে এখানে এসে এসে এক্সাম দিতাম। আমি জিপিএ 5 পেয়েছি। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক আশা করেছিল। আমি ইতালিতে থেকে এখানে এসে এসে এক্সাম দিতাম। সেক্ষেত্রে আমাকে আমার শিক্ষক, আমার ফ্রেন্ডসরা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি ওখানে লেখাপড়া করতাম সারাদিন, যেহেতু আমার কাছে আমি কলেজে আসতে পারতাম না। আমি বাংলাদেশে এসে এসে খালি এক্সাম দিতে পারতাম। আর ওরা আমাকে, আমার টিচার্স আমাকে অনেক সাহায্য করেছে দেখে আমি এক্সাম দিতে পেরেছি এবং আমি জিপিএ 5 পেয়েছি। আমার খুবই আনন্দ লাগছে। ইতালির সিটিজেনশিপ? জি, আমার পাসপোর্ট আছে। এই বাংলাদেশ থেকে আপনি ইতালি আসলে যাওয়ার কারণটা কি? ওখানে আমার ফ্যামিলি থাকে, তো আমার বাবা আমাকে নিয়ে গিয়েছে ওখানে। ইতালি থেকে বাংলাদেশের জন্য পরীক্ষা দিয়ে বড় হয়ে কিছু করার ইচ্ছা আছে কিনা? জি, অবশ্যই আমি বাংলাদেশেই লেখাপড়া করতে চাই। আমি কি ইচ্ছা আছে? মেডিকেলে যেতে চাই। আমি বাংলাদেশে মেডিকেল কোচিংও করছি। দোয়া করবেন যাতে আমি মেডিকেলে চান্স পাই। আমি বাংলাদেশেই থাকতে চাই। এই মেডিকেলে যাওয়ার আসলে আপনার কারণটা কি? আপনার আপু আম্মুর নাকি আপনার নিজের ইচ্ছা? আমিও চাই এবং আমার বাবা মা দুজনই চায় যাতে আমি মেডিকেলে ভালো একটা ডক্টর হতে পারি, সবাইকে সাহায্য করতে পারি। ডক্টরদের বর্তমান বলে বলা কথা, আসলে এইটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? গেলেই একটা পরীক্ষা থেকে 5টা পরীক্ষা দেয়, এটার কারণটা কি? আমি তো লেখাপড়া করছি। আমাদের কিছু নিয়ম আছে যেরকম, যেগুলো আমরা টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে তার ব্লাড কেমন আছে। এগুলা কোনো কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে এগুলো অবশ্যই জরুরি। এখন আপনি যদি যান ডক্টরের কাছে, তারা কোনো টেস্ট না দিয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে দিবে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণ খেতে খেতে একসময় সেগুলো আপনাদের দেহে আর কাজ করবে না। সেজন্য সঠিক রোগ নির্ণয় করার মাধ্যমে ওষুধ দিলে, কাজ করলে সেক্ষেত্রে ভালো হবে। এটা ভালোর জন্যই করবে। আপনার বাবা মামার কাছ থেকে কোনো সাপোর্ট পেয়েছেন কিনা যে নিজে একটা মেডিকেল করবেন, সেই জায়গাটি থেকে সবাই চিকিৎসা নিতে আসে, এরকম কোনো চিন্তা ভাবনা আপনার আম্মু আব্বু আছে কিনা? আসলে আমার আম্মু আব্বুর আছে যে আমি একটা ভালো ডক্টর হব, আমার একটা নিজস্ব চেম্বার থাকবে, আমি সবাইকে সহযোগিতা করবো, এটাই। যে আপনার মেয়ে জিপিএ 5 পেয়েছে, সেই অনুভূতিটা আসলে আপনার কাছ থেকে জানতে চাই। আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে, এটা আমার অনেক আনন্দিত। আমি খুব গর্ববোধ করি। ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবে, এটা দোয়া করবেন আপনাদের কাছে আমার দোয়া। আমি ইতালিতে থেকেছি। ওখানে আসলে থাকার সবকিছু ইজি হলেও আসলে নিজের রুটস, আমি যে বাংলাদেশ, আমার রুটস, এটা রুটস ছাড়া থাকা অনেক কষ্টকর। আমার সব প্রায় সবাই এখানেই থাকে, এখানেই লেখাপড়া করেছে, ডক্টর হয়েছে। ওখানে আসলে একা একা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, যার কারণে আমি চাই আমার এখানেই একটা মেডিকেল হোক এবং আমি এখানেই সারা জীবন সেবা করতে পারি। আমি যখন আন্দোলনটা হয় তখন আমি বাংলাদেশেই ছিলাম। আমার এখানে কারণ সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, আমার ওখানে যাওয়ারও কোনো শেষ ছিল না। আমি সেই মাস আমি বাংলাদেশেই ছিলাম। আমিও নিজে আন্দোলনে জয়েন করেছি। আসলে আমাদের ব্যাচ 2025 অনেক কিছুই সাফার করেছে, আর আমাদের ব্যাচে সবকিছুই এখন নতুন নিয়ম করা হয়েছে। আপনারা দেখতে পারবেন যে আগেকার কোয়েশ্চেন প্যাটার্নের সাথে এবারের কোয়েশ্চেন প্যাটার্ন অনেক ডিফারেন্স। এটাই আমি মনে করি যে মূল কারণ। হুট করে আমাদেরকে অনেক ডিফারেন্ট প্যাটার্ন, অনেক ডিফারেন্ট কিছুর সম্মুখীন হতে হয়েছে। এর জন্যই আমি দেখতে পেরেছি রেজাল্ট আগে থেকে একটু ফল করেছে। আশা করি আগামী ব্যাচ থেকে এরকম হবে না, সবাই সুস্থ থাকবে। আন্দোলন আসলে একটা পার্ট। আমরা স্বৈরাচারী সরকারকে নামাতে পেরেছি, যেটা আমাদেরই ভালোর জন্য। আমি মনে করি আন্দোলনের জন্য, হ্যাঁ, 1 মাস হয়েছে নষ্ট, কিন্তু কভার করা যায়। আমিও করেছি, অনেকেই করতে পেরেছে, এমন না যে কেউই করতে পারে না। শিক্ষার্থীর শুধু আন্দোলন হয়নি, অনেক আন্দোলন হয়েছে। অটো রিক্সা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, অনেক কিছু। আমি কি বলবো, আসলে অনেক আন্দোলনই দেখেছি, কিন্তু আমি আমি লেখাপড়াটা নিয়ে ফোকাস ছিলাম।